হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলিনাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, পুরো ভিডিওটা এনজয় করো। ওয়াইনাটের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, লাইক করে দিও, শেয়ার করিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। দেখো আমরা তৃতীয় দিনে সাইড ট্যুরে চলে এসেছি, আর আমরা আজকে এসেছি এখানে কারাপোজা ড্যামে। এটাও খুব বিশাল একটা ড্যাম, আর এখানটাও খুব সুন্দরভাবে বাগানটা সাজানো আছে। দেখো আমরা পৌঁছে গেছি এখানে সকাল সকাল, আর চারদিকটা দেখেছো কত সুন্দর সাজানো গোছানো, আর ছোট ছোট আবার হাতি, ছোট ছোট আবার বিভিন্ন জন্তু দিয়ে গাছগুলো দিয়ে করে রেখেছে। আজকের ভিডিওটা পুরোটা তোমরা দেখো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আমার এই ভিডিওটা। আর এখানেই আছে কেরালার লংগেস্ট জিপ লাইন। এখান থেকে পুরো ড্যামটা হয়ে এই জিপ লাইনটা অনেক লম্বা, এটা তোমরা এখান থেকে করতে পারো। এটা কেরালার সব থেকে লংগেস্ট জিপ লাইন। আর দেখো কি সুন্দর ধাপে ধাপে এই বাগানটা সাজানো আছে। দেখো আমরা এখানে একটু দাঁড়ালাম গাছের তলাতে, তারপর একটু ছবি তুললাম। সত্যি খুব শান্ত একটা মনোরম পরিবেশ। তোমরা এখানটায় অবশ্যই এসো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই জায়গাটাতে আসলে অবশ্যই এই স্পটটা মিস করো না। আর ছোট ছোট বিভিন্ন ধরনের গাছের সমাহার এখানে কত সুন্দরভাবে লাগিয়ে রেখেছে, কত ধরনের ফুল। এই দেখো এই গোলাপি কালারের ফুলগুলো কত সুন্দর। আমরা গিয়ে এখানে ফটো সেশন করলাম। চারিদিকটাতে ছোট্ট ছোট্ট নারকেল গাছ, ছোট ছোট অনেক ফুলের গাছ। সত্যি খুব সাজানো এই বাগানটা ছিল। তবে তোমরা যদি দিনের বেলায় আসো একটু টুপি গগলস রেখো, কারণ ভীষণ রোদ, ওটা থাকলে একটু সুবিধা হবে। আর এরা দেখছো আবার বাগানের পরিচর্যাও করছে। কত সুন্দরভাবে এরা বাগানটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে, যাতে আমরা এসে ভালোভাবে এনজয় করতে পারি। এখানে আবার কত ধরনের ডালিয়া, চন্দ্রমল্লিকা, কত ধরনের যে ফুল লাগানো আছে, এগুলো দেখে সেই আমাদের শীতকালের যে বাড়িতে চাষ করা হয় সেই ফুলগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। আর দূরে দেখো কত সুন্দর সুন্দর বড় বড় পাহাড়, আর তার মাঝখানে ছোট্ট বাগানটা খুবই সুন্দর লাগছে। চারিদিকের গাছগুলোর পাতাগুলো কোনোটা লাল, কোনোটা হলুদ, সবুজ, সব মেশানো মিলে মিশে একাকার। আর এখানে এবার বাচ্চাদের একটা ছোট মজার জন্য ডান্সের জায়গাও করেছে, ওরা এখানে এনজয় করতে পারবে। আর এই বাগানটা দূরে ওই সুবিশাল উপত্যকা, যেখানে সবুজ সবুজ পাহাড়ে ঢাকা, আর তার মাঝখানে সুন্দর বাগানটা। সত্যি একটা সুন্দর ড্যাম এরা তৈরি করেছে। তো আমি যথারীতি একটা দোলনা পেয়েছি, আর সেখানে আবার দুলতে শুরু করে দিয়েছি। যেখানে আমি মিস করি না, কোথাও দেখতে পেলেই দুলতে শুরু করে দিই। মানে অনেক ধরনের অ্যাক্টিভিটি ছিল, তার মাঝখানে এটাও হচ্ছিল। এটাও খুব মজাদার একটা অ্যাক্টিভিটি, অনেক স্পিডে চলছিল অনেকক্ষণ ধরে।
এখানে হচ্ছিল জায়ান্ট সুইং। এখানেও আমি বাবা সুদীপ তিনজনে করব বলে যাচ্ছিলাম। তো ওনাদের হয়ে যাক, তারপরে আমাদের টান। মায়ের হাতে ক্যামেরা দিয়ে এবার আমি চললাম জায়ান্ট সুইং করতে। এটা করার সময় সত্যি খুব ভয় লাগছিল। জাস্ট বাবা সুদীপ ছিল বলে আমি নিজেকে সামলাতে পেরেছি। তো ওখানে কোনো মতেই ক্যামেরা নিয়ে গিয়ে তোলা সম্ভব ছিল না। তো খুব এনজয় করেছি, বাট ভীষণ ভয় লাগছিল। এটা আমি আর সেকেন্ড টাইম চড়বো না বাবা। কত সুন্দর এখানে হলুদ হলুদ পুরো একদম গাঁদা ফুলে ভর্তি চারিদিকটা। সত্যি দেখে এই সুন্দর ফুলের বাগান দেখে মনটা ভরে যায়। আর এতক্ষণে আমরা হেঁটে পৌঁছালাম ওই ড্যামটার কাছটায়। দেখো কি সুন্দর জলটা চারিদিকে, আর তার চারিদিকে কি সুন্দর সবুজে সবুজে ঘেরা। আর এই জলটার সঙ্গে তোমার হচ্ছে যে জিপ লাইনটায় পুরো এই ড্যামটা পেরিয়ে অনেকখানি যাবে, পুরো লংগেস্ট জিপ লাইন এটার ওপর দিয়ে যায়। আর এই ড্যামের চারদিক দিয়ে রাস্তা আছে, ওইখানটার রাস্তাটা দিয়ে তুমি হেঁটে হেঁটে ড্যামটার মাঝখান পর্যন্ত যেতে পারো। বাট এত রোদ ছিল যে আমরা অত দূর পর্যন্ত আর যাইনি। এই দেখো আবার কারা উঠেছে এরকম এই অ্যাক্টিভিটিটা করার জন্য। বা আমার যা ভয় লাগছিল, কিন্তু সত্যি খুব এনজয় করছিলাম। ফার্স্ট টাইম এরকম এনজয় করলাম, খুব ভালো লাগছিল। একটু আখের রস আর থামস আপ খেলাম। আর শরীরটা একটু ভালো লাগছিল না, গরমের জন্য শরীরটা একটু খারাপ লাগছিল। খুব ভালোভাবে এই ড্যামটা এনজয় করলাম। তো আবার আমাদের গাড়ি চলে এসছে, আমরা আবার যাচ্ছি, দেখা যাক কোথায় যাই। তো তার মাঝখানে আমরা একটু লাঞ্চ করার জন্য চলে এসেছিলাম। এই রেস্টুরেন্টটা খুব ভালো ছিল লাঞ্চ করার জন্য। তো তোমরা দেখে নাও নামটা। কিন্তু আমার শরীরটা ভালো লাগছিল না, তাই আমি একটুখানি খুব বেশি লাঞ্চ করিনি, টুকটাক কি খেয়েছিলাম, একটু চোখ বুজিয়ে শুয়েছিলাম ওখানটায়। এই হোটেলের খাবারগুলো খুবই ভালো ছিল। তো আমি বেশি খাইনি, তবে ওরা খেয়েছিল বলছিল খুবই ভালো। আর লাস্টে এরকম লাইম সোডা খেলাম, ওটাই আমি খেলাম, খুব ভালো করেছিল এটা। তো এদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। তো যাই হোক, বাঙালি খাবার অনেকটা খেয়ে ভালো লাগলো। আবার আমরা চললাম নেক্সট স্পটে। এবারে যাব আমরা ওয়াইনাটের ওয়াইল্ড লাইফ ন্যাশনাল পার্কে আমরা যাচ্ছি এবার। তো দেখা যাক কিছু দেখতে পাই কিনা ওখানে আমরা সাফারি করতে গিয়ে।
তো আমরা এখানে ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে পৌঁছে গেছি। আর এখানে দেখো টিকিট মনে হয় পার হেড 200 টাকা করে, ওটা কেটে ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওখানে করে আমরা যাচ্ছি এবার সাফারি করতে। তো দেখা যাক সাফারিতে আমরা কিছু দেখতে পাই কিনা আদৌ। দেখো ফার্স্টেই আমাদের রাম ভক্ত বীর হনুমানদের দেখা মিলল, একগুচ্ছ বসেছিল এখানে আর নিজেদের মধ্যে খেলা করছিল। আর তারপরে আমরা আবার চললাম। আর এখানে আবার দেখো একটা হাতিরও দেখা মিলে গেছে, হাতিটা দাঁড়িয়েছিল আর এখান থেকে দূর থেকে আমি তুললাম, সত্যি তবু একটু হাতির দেখা মিলল। আর এখানে দেখো ওই দেখো দূরে একটা ময়ূরের একটা ছোট্ট ময়ূর দাঁড়িয়েছিল, ময়ূরের দেখা মিলল। আর এখানে একটি হরিণ ছিল, ব্যাস এইগুলি দেখেছিলাম। এই হরিণ দেখার পর থেকে আর তারপরে আর কিছুই দেখা মিলল না, শুধু যা সাফারি হলো আমাদের রাস্তা। আর অন্যান্য যে জঙ্গলগুলোতে আমরা গিয়েছি এর আগে সেগুলো যতটা সবুজে ঘেরা ছিল এটা ততটা ছিল না। যত ভেতরে ঢুকছিলাম ততই জঙ্গলের গাছগুলো শুকনো শুকনো ছিল, তো সেটা একটা অন্যরকম লাগছিল, একটা যেন মনে হচ্ছিল কোনো মরুভূমির কোনো জঙ্গলে চলে এসেছি যেখানে সবুজের কোনো নাম গন্ধ নেই। তো এটা একটা আলাদা অনুভূতি হলো আমাদের। প্রায় 45 মিনিটের জার্নি করার পরে আমরা আবার ফিরে এলাম। এখানে একটু চায়ের দোকানও ছিল, চা টুকটাক খেয়ে আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়লাম। তো যাওয়ার পথে আমরা আবার একটা জৈন মন্দির ছিল, তো সেই জৈন মন্দিরটায় যাব বলে ঠিক করলাম। আর এই যাবার পথটা সত্যি খুব সুন্দর, বিকেলের পরন্ত রোদের আলো এই জঙ্গলের মধ্যে পড়েছে আর সেই মাঝখানের ওই রাস্তাটা দিয়ে তুমি যাচ্ছ, সত্যি একটা অপূর্ব পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে। তো চলো এখান থেকে যাচ্ছি এবার জৈন মন্দির অনেক পুরনো দিনের জৈন মন্দির এটা। এটা প্রায় 500 থেকে 700 বছর পুরনো জৈন মন্দির। তো এই জৈন মন্দিরটা আগে খুব বড় জৈন মন্দির ছিল, তো পরবর্তীকালে এটা সংস্কার না করলেও এটার পুজো হয়। তো দেখো পুরনো দিনের যে স্থাপত্য শিল্পকলা সব কিছু এই মন্দিরটার মধ্যে তুলে ধরেছে। আর খুব শান্ত পরিবেশ। আমরা প্রায় বিকেলের দিকে এসেছিলাম, তো তখন বন্ধ ছিল মন্দিরটা, কিন্তু বাইরের চারদিকটা অপূর্ব সুন্দর। এই পাথরের মূর্তিগুলো আছে বলে ভেতরটা প্রচুর সুন্দর, ঠান্ডা ছিল আর চারিদিকটা খুব সুন্দর ছিল। আমরা একটু এখানে বসলাম, একটু নিজেদের মধ্যে ফটো সেশন করলাম, চারিদিকটা এনজয় করলাম। কত পুরনো শিল্প স্থাপত্যকলা দেখো, সেই অজন্তা ইলোরার মন্দিরগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। কত সুন্দর বড় বড় জবা ফুল হয়ে আছে দেখো, এই জবা ফুলগুলো ঝুমকো জবা বলে, দেখতে খুব সুন্দর লাগছে। তারপরে আমরা আমাদের হোটেলে ফিরে এলাম। আমাদের ওয়াইনাটের সমস্ত যে 3 দিনের জার্নি শেষ হয়ে গেল, কালকে আমাদের ফিরে যাওয়ার দিন।
তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, শেয়ার করে, কমেন্ট করে দিও আমার চ্যানেলটাতে কেমন লেগেছে। আর নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা নতুন আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।